আসসালামু আলাইকুম। আজকে আমরা ফুরিয়ার অ্যানালাইসিস পার্টটা কভার করব। সো ফুরিয়ার অ্যানালাইসিসে যাওয়ার আগে আমাদেরকে একটা ফাংশন ইভেন না অড সেটা ফাইন্ড আউট করতে হবে। সো একটা ফাংশন ইভেন না অড কীভাবে আমরা ফাইন্ড আউট করব? আমাদের ধরা যাক একটা ফাংশন এফ অফ এক্সের এক্সের জায়গায় আমি যদি -x বসাই এবং যদি এফ অফ এক্সই ফিরে আসে সেটা হচ্ছে আমার ইভেন ফাংশন, এবং এফ অফ এক্সের জায়গায় যদি -x বসায় এফ অফ এক্স আসে সেখানে আমার এফ অফ এক্স অড ফাংশন। সো আমাদের অড এবং অড ফাংশন, দুইটা অড ফাংশন গুণ করলে ইভেন ফাংশন আসে, দুইটা ইভেন ফাংশন গুণ করলেও ইভেন ফাংশন আসে, বাট একটা ইভেন ফাংশন একটা অড ফাংশন গুণ করলে অড ফাংশন আসে। সো আমাদের এটা জানতে হবে কেন? কারণ আমাদের একটা ফাংশন যখনই অড হবে সেই ফাংশনের ইন্টিগ্রেশন 0, এবং যখনই একটা ফাংশন ইভেন হবে সেই ফাংশনের ইন্টিগ্রেশন হবে 2টার সামনে চলে আসবে, লিমিট হবে 0 to a এফ অফ এক্স ডিএক্স, যদি এটা ইভেন ফাংশন হয়। সো আমরা কিছু এক্সাম্পল দেখি এই ফাংশনগুলো ইভেন না অড সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো আমি এক্সের জায়গায় -x বসাই, -x ইকুয়ালস টু -x স্কোয়ার, এফ অফ -x ইকুয়ালস টু এক্স স্কোয়ার। সো আমরা দেখছি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ -x ইকুয়ালস টু, আবার আমি এফ অফ এক্সকেই পাইলাম। সো আমরা বলতে পারি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা একটা ইভেন ফাংশন। এবার দেখি আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, এখানে এক্সের জায়গায় -x বসাই, এফ অফ -x ইকুয়াল টু -x মানে কত? এফ এফ অফ এক্স। সো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স যদি আমি নিই, এখানে আমার -x বসালে আমি এফ অফ এক্স পাই। সো এখানে আমার এফ অফ এক্স অড, আর উপরেটা কী ছিল? এফ অফ এক্স ইভেন। এবার আসি সাইন এবং কোসাইনের ক্ষেত্রে। সাইন এবং কোসাইনের ক্ষেত্রে এক্সের জায়গায় -x বসাই, এফ অফ -x সাইন -x, সাইন -x ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, সাইন এক্স হলে সাইন এক্সের ভ্যালু কত? এফ অফ এক্স। এখানে এফ অফ এক্স অড ফাংশন। অ্যাগেইন আমরা যদি এখানে এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্সের জায়গায় এক্সের ভ্যালুর জায়গায় যদি আমি -x বসাই, সো কজ -x ইকুয়াল টু কজ -x আমরা জানি কজ এক্স, এটা কি হয়? এফ অফ এক্সটাকেই আমি রিটার্ন পাই। সো এফ অফ এক্স এখানে ইভেন ফাংশন। এখন আমি দেখি এক্সপোনেনশিয়াল ফাংশন কীভাবে ইভেন না অড ফাইন্ড আউট করা যায়। আমি যদি এখানে এক্সের জায়গায় -x বসাই, এখানে কি আসে? ই টু দি পাওয়ার -x। এখন ই টু দি পাওয়ার -x পাওয়ারে মাইনাস আসছে, বাট সামনে তো মাইনাস আসে নাই, সো বা সামনে প্লাসও আসে নাই। ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার -x দুইটা আলাদা। সো আমরা বলতে পারি এইখানে কোনো কন্ডিশন স্যাটিসফাই করে না। সো এফ অফ -x ইজ নট ইভেন অর অড। এফ অফ এক্সটা এখানে ইভেনও না অডও না। বাট আমরা যদি পরের ফাংশনটায় আসি, এফ অফ -x, এক্সের জায়গায় -x বসালাম, ই টু দি পাওয়ার -x স্কোয়ার যদি আমি বসাই, আমি কি রিটার্ন পাবো? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কত? এফ অফ এক্স। এখানে আমার এফ অফ এক্সটা ইভেন ফাংশন। সো আমরা আশা করি ইভেন অড কীভাবে ফাইন্ড আউট করি আমরা জানছি। এবার আমার নেক্সট টপিক হচ্ছে পিরিয়ডিক ফাংশন। সো আমার একটা ফাংশনের পিরিয়ড আমি কী করে বের করব? পিরিয়ড বলতে কী বোঝায়? পিরিয়ড বলতে আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে যদি আবার এই পয়েন্টে যতক্ষণ পর্যন্ত আমি চলবো, এই পয়েন্টের থেকে যাত্রা শুরু করে আমি আবার এই পয়েন্টে আসতে আমার যেই টাইমটা লাগবে সেটাই আমার একটা ফাংশনের পিরিয়ড। সো এখানে আমি এফ অফ এক্স, সো এখানে একটা এক্সাম্পল দেখি, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি বা এফ অফ এক্স প্লাস 2c যদি হয়, তখন কি বলছে? এফ অফ এক্স ইজ কল্ড পিরিয়ড উইথ পিরিয়ড সি। এই সি টাইমস পর পর এই ফাংশনটা আবার আগের জায়গায় রিটার্ন করবে, আগের বিন্দুতে রিটার্ন করবে। সো এর পিরিয়ড সি। এখন আমার ট্রাইগোনোমেট্রিক ফাংশনের পিরিয়ড কী করে বের করব আমরা দেখি। ফার্স্টে সাইন এক্সের পিরিয়ড আমরা কী করে বের করব? সাইন এক্সের আমি যদি গ্রাফটা দেখি, এখান থেকে 0 থেকে শুরু হয়ে এই বিন্দুতে এসে আবার আগের অবস্থানে ব্যাক করে, এইটা পাই হলে এটা 2π। সো সাইন এক্সের ক্ষেত্রে আমি কি দেখছি? 0 থেকে 2π
এই পথটা আমার অতিক্রম করলে আবার আগের অবস্থায় ফিরে আসে। সো এর পিরিয়ড 2π। এটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন অফ এক্স প্লাস 2π। সাইন অফ এক্স প্লাস 2π, এক্স প্লাস 2π করলে আমি যদি দেখি আমি 2π গেলাম, 2π ফার্স্ট কোয়াড্রেন্টে আবার আমি ব্যাক করছি, এখানে সবাই প্লাস হলে এবং এখানে 2 আছে, জোর সংখ্যা আছে, সো সাইন চেঞ্জ হবে না, সাইন এক্সটাকে আবার রিটার্ন পাই। সো আমার এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্সের পিরিয়ড 2π। একইভাবে এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স, কজ এক্স প্লাস 2π যদি আমরা দিই তাহলে আমরা কি পিরিয়ড পাবো? পিরিয়ড 2π। এবার আসি এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান এক্স। ট্যান এক্সের পিরিয়ড কত? আমি যদি ট্যান এক্সের গ্রাফ আঁকি, এরকম আমি একটা গ্রাফ পাবো, এটা π/2, এই বিন্দুতে আসি π/, এবং দুটার ডিফারেন্স কত বা দূরত্ব কত? দূরত্ব হচ্ছে π। সো ট্যান এক্সের পিরিয়ড কত? π। এটাকে যদি আমরা লিখি ট্যান π প্লাস এক্স, এবং আমরা যদি কোয়াড্রেন্ট হিসেব করি π এখানে আসলো প্লাস এক্স, এখানে ট্যান কট প্লাস। সো এই কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট প্লাস। সো আমার এখানে এবং পায়ের আগে 1 আছে, সরি, ট্যান কট প্লাস। সো এই কোয়াড্রেন্টে ট্যান এবং কট প্লাস, সো আমার এখানে আসে ট্যান এক্স। ট্যান এক্সটাকে আমি আবার ব্যাক পাই। সো এর পিরিয়ড কত? পিরিয়ড পাই। এখন আসি আমি সাইন 7x। সাইন 7x এর পিরিয়ড কত? এই ম্যাথগুলোতে শর্টকাট ওয়ে পিরিয়ড বের করার, পিরিয়ড ইকুয়ালস টু, আমরা জানি সাইন এক্সের পিরিয়ড 2π, বাট সাইন 7x এর পিরিয়ড কত হবে তাহলে? 2π/7। একইভাবে আমরা যদি বলি যে কজ 5x এর পিরিয়ড কত? 2π/5। আমাদের লাস্ট এক্সাম্পল ট্যান 7x প্লাস কজ 5x, এর পিরিয়ড কত? যখন দুইটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন একসাথে থাকবে তখন তার পিরিয়ড কীভাবে আমরা বের করবো? সো ট্যান এক্স 7x এর পিরিয়ড কত হবে? ট্যান এক্সের পিরিয়ড হচ্ছে π, 7 আছে /7, আর কজ এক্সের পিরিয়ড কত? কজ এক্সের হচ্ছে 2π, কজ এক্সের পিরিয়ড, এবং কজ 5x, তাহলে 5 নিচে চলে যাবে। এখন আমরা দেখতে হবে দুইটার ভিতরে কমন কি আছে। এই ট্যান 7x এর পিরিয়ড π/7 এবং কজ 5x এর পিরিয়ড 2π/5, দুইটার ভিতরে কমন শুধু π আছে। সো আমার এখানে পিরিয়ড কী হবে? পিরিয়ড ইকুয়ালস টু π। এভাবে আমরা ফাংশনের পিরিয়ড বের করব। সো আমাদের নেক্সট টপিকে যাওয়া যাক। আমরা এবার ফুরিয়ার সিরিজ শিখব। সো আগে আমরা রিয়েল ফর্ম ফুরিয়ার সিরিজটা দেখি, এরপরে আমরা কমপ্লেক্স ফর্মটা দেখব, এবং এটা ফুল রেঞ্জ ফুরিয়ার সিরিজ। কি বলছে? এফ অফ এক্স ইজ ডিফাইন্ড ইন -L to L অ্যান্ড উইথ পিরিয়ড 2L। তাহলে কি হবে? মানে এফ অফ এক্সটা ডিফাইন্ড -L to L এবং উইথ পিরিয়ড 2L, পরপর এটা আবার সেম ওয়েভ রিটার্ন করবে। সো আমার যদি এটা হয় তাহলে আমার ফুরিয়ার সিরিজটা কী হবে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু a0/2 প্লাস সামেশন n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত an cos nπ/L x প্লাস bn sin nπ/L x। সো এখানে ইজি তিনটা আমার চলক আসবে, an, a0 আগে, an, bn। a0টা কি? a0 ইকুয়ালস টু, আমার ইকুয়েশন কি আসবে? a0 ইকুয়ালস টু 1/L ইন্টিগ্রেশন, লিমিট কত হবে? -L থেকে L, যেহেতু আমার এটা ডিফাইন্ড ইন -L থেকে L, -L থেকে L এফ অফ এক্স ডিএক্স, ফাংশনটা বসে যাবে এবং তার ইন্টিগ্রেশন। আর a0টা গেল। এবার এনটা কি? এনটা 1/L ইন্টিগ্রেশন -L থেকে L এফ অফ এক্স। এফ অফ এক্সের সাথে আমার এখানে দেখতে হবে an এর সাথে আমি কাকে নিছি? কজকে নিছি। সো এখানে কজটা বসবে, কজ nπ/L x, বাকি সব বাদ। এবং bn এর ক্ষেত্রে 1/L ইন্টিগ্রেশন -L to L, ফাংশনটা লিখবো আমরা ফাংশন সাইন 9π bn এর ক্ষেত্রে কী হবে? 1/L ইন্টিগ্রেশন -L to L এফ অফ এক্স সাইন nπ/L x dx। এটা মনে রাখার একটা সহজ উপায় আমি ইউজ করছি। a0, আমার তিনটা এখানে চলক আছে, a0, an অ্যান্ড bn।
সো আমি এ নট বাই টু সবার ক্ষেত্রে সেম এটা লিখে ফেলবো, প্লাস সামেশন এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। সো তারপরে কি আমি এ এন এবং বি এনকে লিখে ফেলবো আগে, এ এন প্লাস বি এন। এ এন এর সাথে কি হয় কজ, বি এন এর সাথে সাইন, কজ, আর দুইটার অ্যাঙ্গেল সেম হবে এন পাই বাই এল এক্স, এখানেও এন পাই বাই এল এক্স। এইভাবে করলে আর কি ইজি হয়, ফার্স্টে এ এন তারপরে বি এন এবং তারপরে আমি কোন ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন নিচ্ছি সেটা আমি বসাই দিব, এ এন এর সাথে কজ বসে এবং বি এন এর সাথে সাইন। সো আমার আরেকবার রিভিউ করি ইকুয়েশনটা, এফ অফ এক্স ইকুয়াল টু এ নট বাই টু প্লাস সামেশন এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কজ এন পাই বাই এল এক্স প্লাস বি এন সাইন এন পাই বাই এল এক্স, যেখানে এ নট কি 1 বাই এল ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স ডিএক্স, এনটা কি 1 বাই এল ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স। এটা যেহেতু এ নট নিয়ে কাজ করছি, সো এ নটের সাথে কি আছে কজ আছে, কজকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, কজ এন পাই বাই এল এক্স ডিএক্স, বি এনটা কি 1 বাই এল ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স সাইন এন পাই বাই এল এক্স। এই জায়গায় একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমার এ নট এ এন বা বি এন সবার আগে 1 বাই এল আছে এবং এদের লিমিট সব সেম, এল মাইনাস এল টু এল, যেহেতু এটা ফুল রেঞ্জ ফুরিয়ার সিরিজ। সো আমরা একটা ম্যাথ দেখি এখন। এখানে কি বলছে, ফাইন্ড এ ফুরিয়ার সিরিজ ফর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, যেখানে এক্স এর লিমিট কত -2 থেকে 2। সো আমাদের ফার্স্ট কাজ হবে, আমাদেরকে ইকুয়েশনটা লিখে ফেলতে হবে, এফ অফ এক্স ইকুয়ালস টু কি ছিল এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কজ এন পাই বাই এল এক্স প্লাস বি এন সাইন এন পাই বাই এল এক্স ডিএক্স। এখানে আমাদেরকে কী কী তিনটা জিনিস বের করতে হবে, আমাদেরকে এ নট বের করতে হবে, এন বের করতে হবে, বি এন বের করতে হবে। সো আমরা প্রসেসে আগাই। ফার্স্ট অফ অল আমাদেরকে এ নট বের করতে হবে। এ নট ইকুয়ালস টু কী ছিল 1 বাই এল ইন্টিগ্রেশন লিমিট কত, লিমিট হচ্ছে মাইনাস এল টু এল, এখানে মাইনাস এল কত মাইনাস টু, এল কত 2, সো মাইনাস এল টু এল এফ অফ এক্স ডিএক্স। আমার এফ অফ এক্সটা কী ছিল এক্স, তো এফ অফ এক্সের জায়গায় আমি এক্স বসাই দিব 1 বাই এল, এলের জায়গায় 2 -2 থেকে 2 এক্স ডিএক্স। এখন আমাদেরকে দেখতে হবে আমাদের যেহেতু লিমিট সেম, এটা ইভেন ফাংশন না অড ফাংশন, আমাদেরকে সেটা ফাইন্ড আউট করতে হবে। সো আমরা কি দেখছিলাম, এফ অফ এক্সের, সো আমরা কি দেখছিলাম, এফ অফ এক্সের ভ্যালু এখানে এক্স, এফ অফ এক্সের জায়গায় যদি এফ অফ মাইনাস এক্স বসাই তাহলে আমার কি আসে মাইনাস এক্স। সো এটা একটা অড ফাংশন, অড ফাংশনের ইন্টিগ্রেশন করলে আমার 0 আসে। সো আমার এ নটের ভ্যালু চলে আসলো 0, এনটা বের করবো, এন ইকুয়ালস টু কত 1 বাই এল ইন্টিগ্রেশন -2 থেকে 2 এফ অফ এক্স, কী আছে এখানে কজ, কজ এন পাই বাই এল এক্স। সো আমি বসাই দিই 1 বাই এল এর ভ্যালু কত 2, -2 থেকে 2 এফ অফ এক্স এক্স কজ এন পাই বাই এল এক্স। এখন আমাকে দেখতে হবে এটা অড ফাংশন না ইভেন ফাংশন। আমরা জানি এক্স একটা অড ফাংশন এবং কজ এক্স বা কজ এন পাই বাই এল এক্স, এখানে যদি আমি এখানে মাইনাস বসাই কজ মাইনাস এক্স ইকুয়ালস টু কজ এক্স, সো এইটা ইভেন ফাংশন, যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স আসছে, সো আমার এটা ইভেন ফাংশন। সো অড এবং ইভেন গুণ করলে আমার একটা অড ফাংশন আসছে। সো অড ফাংশনের ইন্টিগ্রেশন কী হবে 0 হবে, 0 লিখে দিলাম। আমার এ এনও বের করা শেষ, এবার আমার বিএনটা বের করতে হবে। সো বিএন ইকুয়ালস টু কি 1 বাই এল ইন্টিগ্রেশন -2 থেকে 2 এফ অফ এক্স সাইন এন পাই বাই এল এক্স হলো 1 বাই এল বসাই দিই 1 বাই 2 -2 থেকে 2 এফ অফ এক্সের ভ্যালু কত এক্স সাইন এন পাই বাই এল এন পাই বাই 2 এক্স ডিএক্স। এখন আমরা দেখতে হবে এটা ইভেন অড ফাংশন, আমরা জানি এক্স হচ্ছে অড এবং সাইন মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স, মানে এফ মাইনাস এফ অফ এক্স আসে। সো এটাও অড ফাংশন, সো দুইটা অড ফাংশন গুণ করলে একটা ইভেন ফাংশন আসে। সো ইভেন ফাংশন আসলে কি হবে, আমার সূত্রটা বিএন ইকুয়ালস টু, ইভেন ফাংশন আসলে সামনে 2 আসে একটা, লিমিটটা কি হয় 0 থেকে এল, এখানে এল কত 2, আর আমার বাদ বাকি ফাংশনটা বসে যাবে এক্স সাইন এন পাই বাই 2 এক্স ডিএক্স। সো আমরা এবার এটাকে
সরি। সো আমরা এবার এটাকে ইন্টিগ্রেশন করব। এটা নর্মাল টেবিল আকারে করলেও হয়, বাট আরও একটা ইজি ওয়ে আছে। আমি ফার্স্টে কি আছে, এক্স আছে, ফার্স্টে এক্স আমি লিখে ফেলবো। লিখে ফেলার পরে এক্সের সাথে যে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা থাকবে সেটাকে আমি ইন্টিগ্রেশন করে দেবো। সাইন এন পাই বাই টু এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে, মাইনাস কজ এন পাই বাই টু এক্স, আর এখানে এক্স কত, এন পাই বাই টু এক্স। সো নিচে আমার কি আসবে, এন পাই বাই টু। আমার ফার্স্ট কাজ শেষ। এবার কি আমার হচ্ছে এখানে সাইন প্লাস, এরপর আমি নেবো মাইনাস। মাইনাস নেওয়ার পরে প্রথমে যেই অ্যালজেব্রিক ফাংশনটা থাকবে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, ওয়ান। যেহেতু আমি ডিএক্সের সাপেক্ষে করছি, সো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান আসে, এবং পরেরটাকে আবার ইন্টিগ্রেশন করব। সো এটাকে আমি যদি সিম্পলিফাই করে লিখি, ইন্টু মাইনাস টু বাই এন পাই কজ এন পাই বাই টু এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি আসি আমার সাইন এন পাই বাই টু এক্স, এবং কি আছে, এক্স হচ্ছে এন পাই বাই টু, নিচে আমার এন পাই বাই টু বসে যাবে। আমার সেকেন্ড কাজও শেষ। এখন আমরা দেখি যে আমার পরবর্তীতে আমি যদি এই ওয়ানটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, আমি জানি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে জিরো চলে আসে। সো এই পুরো ফাংশনটা পরবর্তীতে জিরো আসে, সো আমার আর করার প্রয়োজন নেই। বাট এখানে যদি ওয়ান না থেকে আবার এক্স থাকতো, সেক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার থাকতো বা এক্স থাকতো, এক্সকে আবার করতে হতো। যতক্ষণ পর্যন্ত না কনস্ট্যান্টটা আমি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার এই ইন্টিগ্রেশনটা চলতে থাকতো। সো আমি যেহেতু কনস্ট্যান্ট পেয়ে গেছি, আমার আর কোনো কাজ নাই, আমার ইন্টিগ্রেশনটা ডান। এবার আমি এটা সিম্পলিফাই করে লিখি। এটা কত থেকে, জিরো থেকে টু পর্যন্ত। সো লিমিটটা কত হবে, জিরো থেকে টু পাই পর্যন্ত। আমি এটা সিম্পলিফাই করে যদি লিখি, x ইন্টু মাইনাস টু বাই এন পাই কজ এন পাই বাই টু এক্স মাইনাস 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 প্লাস টু, আর এই টু ওপরে চলে গেলে গুণ হয়ে যাবে, ফোর বাই এন স্কোয়ার পাই স্কোয়ার সাইন এন পাই বাই টু এক্স। লিমিট কত আমার, জিরো থেকে দুই পর্যন্ত। সো আমি এখন লিমিটটা বসাই দিই। লিমিটটা যদি আমি বসাই, এক্সের জায়গায় আমি দুই বসাই দেবো। সেখানে টু ইন্টু মাইনাস টু এন পাই কজ এন পাই বাই টু ইন্টু টু প্লাস ফোর এন স্কোয়ার পাই স্কোয়ার। এখন দেখি আমরা এখানে যদি আমি টু বসাই কি আসে আমার, সাইন এন পাই। শর্টকাটে লিখে দিলাম। এবার আমার এবার আমি নিচের রেঞ্জটা নিয়ে আমি কাজ করব, মিনিমাম রেঞ্জটা নিয়ে কাজ করব। তাহলে আমার মাইনাস আসবে, মাইনাস জিরো বসাই দিই। এক্সের এখানে জিরো বসালে পুরো ফাংশনটা জিরো চলে আসে, প্লাস ফোর বাই এন স্কোয়ার পাই স্কোয়ার সাইন এন পাই বাই টু এক্স। এক্সের জায়গায় যদি জিরো বসাই, আমরা জানি সাইন জিরোর ভ্যালু জিরো, সো এটাও জিরো চলে আসে। সো আমার অ্যাট লাস্ট কী আসে, আমার এখানে যদি আমি এন পাই চিন্তা করি, এন পাই সাইন পাইয়ের ভ্যালু জিরো, সো আমার এটাও জিরো চলে আসবে। আমার শুধু থাকে কি, আমার শুধু এই ফার্স্ট ফাংশনটা থাকে, এটা কি মাইনাস ফোর বাই এন পাই কজ এন পাই, এই দুই কাটা। সো কজ এন পাইয়ের আমার সূত্রটা কি, আমাদের এটা অলওয়েজ মনে রাখতে হবে, সাইন এন পাই ইকুয়ালস টু জিরো, কজ এন পাই ইকুয়ালস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। সো এটা আমরা লিখে দিই মাইনাস ফোর বাই এন পাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। আমাদের বিএন বের করা ডান। সো আমাদের ফুরিয়ার সিরিজ ফাইন্ড আউট করার জন্য আমাদের কী কী প্রয়োজন ছিল, আমাদের এ নট বের করতে হতো, এন বের করতে হতো, বিএন বের করতে হতো। আমরা এ নট বের করছি, যেটা জিরো আসছে, এন বের করছি, ওটা জিরো আসছে, বিএন বের করছি, ওটা একটা ভ্যালু আসছে। সো আমার এবার ফুরিয়ার সিরিজটা আমি ফর্ম করি। ফুরিয়ার সিরিজ কি আসবে আমার, এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট বাই টু, এ নটের ভ্যালু যেহেতু জিরো, জিরো প্লাস সামেশন এন ইজ ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি এন এর ভ্যালু জিরো, সো এটাও জিরো, প্লাস বিএন এর ভ্যালু কত পেয়েছে, মাইনাস ফোর বাই এন পাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। এর সাথে কি আছে, সাইন আছে, সাইন এন পাই বাই এল এর ভ্যালু কত, টু এক্স ডিএক্স। এইটাই আমাদের ফুরিয়ার সিরিজ।
এখানে আমার একটু ভুল গেছিলো, কারণ আমি মেইন ফাংশনে এখানে আবার ডিএক্স লিখছিলাম। এই ডিএক্সটা হবে না, যেহেতু এটা সিরিজ, এইটা কোনো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন না, এখানে ডিএক্স হবে না। সো এখানে আমার অ্যাটলাস ডিএক্স হবে না, আমার এটাই ফাইনাল ফুরিয়ার সিরিজ। এবার আমরা কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার সিরিজ দেখব। আমরা রিয়াল ফর্ম অফ ফুরিয়ার সিরিজ দেখছি ফুল রেঞ্জে, এবং কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার সিরিজ দেখবো এবার। এখানে আমরা কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার সিরিজের ফর্মুলাটা কি, এফ অফ এক্স ইকুয়ালস টু সামেশন এন ইজ ইকুয়াল টু, এখন আমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আমার যখনই কমপ্লেক্স ফর্ম আসবে তখন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আমার রেঞ্জ হবে। আর ফর্মুলাটা কি, সি এন ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই বাই এল এক্স, কি আসে আমার সামেশন এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সি এন ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই বাই এল এক্স, যেখানে আমার সিএনটা কি, সিএনটা আমার হচ্ছে 1/2L। ওইখানে আমার এন বা এ নটের ক্ষেত্রে কি আসতো, ফার্স্টে 1/L আসতো, আর এইখানে সিএন কি আসবে 1/2L। 1/2L লিমিট কত হবে, এটা যেহেতু ফুল রেঞ্জ মাইনাস এল থেকে এল, আর আমার তারপর কী হবে, ফাংশনটা বসবে এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই এন পাই বাই এল এক্স। এখানে দেখতে হবে আমার মেইন ফর্মুলাতে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই বাই এল আর এক্স আসছে, বাট এইখানে আমার ই টু দি পাওয়ার আই এন পাই বাই এল এক্স, এখানে কোনো মাইনাস হবে না। সো আমার আরেকবার ফর্মুলাটা দেখি, এফ অফ এক্স ইকুয়াল টু সামেশন এন ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সি এন ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই বাই এল এক্স, যেখানে সি এন কি 1/2L ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই এন পাই বাই এল এক্স। আমরা একটা প্রবলেম সলভ করি। কি বলছে এখানে, ফাইন্ড দ্য কমপ্লেক্স অফ ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন দ্য রেজিয়ন মাইনাস পাই থেকে পাই। আমরা যদি এই ফাংশনটা ড্র করি, আমার যেহেতু এক্স স্কোয়ার আছে, সো আমরা একটা প্যারাবোলা পাবো, এর রেঞ্জ কত, মাইনাস পাই থেকে পাই। এটা ড্র করা ম্যান্ডেটরি না, জাস্ট দেখালাম আর কি। সো আমার ফার্স্টে আমি ইকুয়েশনটা লিখে ফেলবো, এফ অফ এক্স ইকুয়ালস টু সামেশন এন ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সি এন ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই বাই এল এক্স। এখন আমার এখানে সিএন কত, সিএন হচ্ছে 1/2L ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই এন পাই বাই এল এক্স ডিএক্স। সো আমার এখানে ভ্যালুগুলো বসাই দিই, 1/L, এখানে কি বলছে আমার, ডিফাইন কত থেকে, মাইনাস পাই থেকে পাই, এল এর ভ্যালু কত, পাই, 1/2 পাই সামেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্সের ভ্যালু কত, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আই এন পাই বাই এল এর ভ্যালু পাই ছিল এক্স ডিএক্স। এখানে এই পাই কাটা যায়, আমার কি আসছে দেন, আমাকে এবার চেক করতে হবে এটা ইভেন ফাংশন না অড ফাংশন। এখানে এক্স স্কোয়ার কি ইভেন ফাংশন, এবং এটা আমাকে একটু ভাঙাই নিতে হবে। আমরা একটা ফর্মুলা আছে, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা। সো আমরা এটা লিখে ফেলি, 1/2 পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আই এন এক্স, এখানে থিটা কত, এন এক্স। সো আমার কী হবে, কজ এন এক্স প্লাস আই সাইন এন এক্স ডিএক্স। এখন আমরা চেক করি এটা ইভেন ফাংশন না অড ফাংশন। ফার্স্টে আমরা দেখি এক্স স্কোয়ার অবশ্যই একটা ইভেন ফাংশন, কজ এন এক্স, কজ একটা ইভেন ফাংশন, সাইন এন এক্স, সাইন একটা অড ফাংশন। সো আমরা কি জানি, ইভেন এবং ইভেন গুণ করলে আমরা একটা ইভেন ফাংশন পাবো, এবং ইভেন এবং অড গুণ করলে আমরা একটা অড ফাংশন পাবো, এবং অড ফাংশনের ইন্টিগ্রেশন 0। সো আমার এই পার্টটা 0 হয়ে যাবে, আমার শুধু কাজ হচ্ছে এই এক্স স্কোয়ার এবং কজ এন এক্সটাকে নিয়ে। সো আমরা লিখে ফেলি, সিএন আমরা বের করছিলাম, কি আসে, সিএন ইকুয়ালস টু 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি 1/2 পাই থেকে পাই এক্স স্কোয়ার cos nx। dx।
এটা যেহেতু একটা ইভেন্ট ফাংশন, আমাদের ইভেন্ট ফাংশনের ক্ষেত্রে কী হয়, 1/2 পাই, সামনে একটা 2 চলে আসে, লিমিট কত হয় 0 থেকে, হাইস্ট লিমিট পাই এক্স স্কোয়ার কজ এন এক্স ডিএক্স, এই টু কাটা 1/পাই। এখন আমাদের এটা আবার আগেকার মতো আমরা চাইলে বক্স করেও করতে পারি, আবার চাইলে ডাইরেক্ট করে দিতে পারি। ফার্স্টে আমি যা আছে, যে অ্যালজেব্রিক ফাংশনটা আছে ওটা লিখে ফেলবো, এক্স স্কোয়ার কজ এন এক্স। কজ এন এক্সের ইন্টিগ্রেশন কত, সাইন এন এক্স, সাইন এন এক্স, এবং এক্স কত এখানে এন এক্স ডিভাইড বাই এন। এখানে কী পাইছি আমি, প্লাস, ফার্স্টে প্লাস মাইনাস। এবার ফার্স্ট ফাংশনটার ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত 2x, ইন্টু সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন, সাইন এন এক্স কত মাইনাস কজ এন এক্স ডিভাইড বাই এন স্কোয়ার। আবার কি পেলাম, ফার্স্টে মাইনাস আছে, তারপরে কি হবে প্লাস, 2x এর ডিফারেন্সিয়েশন কত 2, এবং মাইনাস কজ এন এক্স, এটার ইন্টিগ্রেশন কী হবে আমার, কজ এন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এন এক্স বাই এন, আর এখানে যেহেতু স্কোয়ার আছে এন কিউ, এবং সামনে কি আছে, একটা মাইনাস আছে, সো মাইনাস। এরপরে আমার আবার 2কে ডিফারেন্সিয়েশন করলে 0 চলে আসে, যতক্ষণ আমার ডিফারেন্সিয়েশন করে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমি চলতে থাকবো, যেটা 0 আসছে আমার লেখার দরকার নেই। লিমিটটা কত ছিল, 0 থেকে পাই। এবার আমি লিমিটটা বসাই দিই। এখন আমি যদি লোয়ার লিমিটটা দেখি, এক্সের ভ্যালু 0, এই ফুল ফাংশন 0 হয়ে যায়, 2x এর জায়গায় 0 বসালে ফুল ফাংশনটা 0 হয়ে যায়, এবং এখানে আমি যদি এক্সের জায়গায় 0 বসাই, সাইন 0 এর ভ্যালু 0 চলে আসে। সো লোয়ার লিমিট নিয়ে করলে সব ফাংশনটা 0 চলে আসে, আমাদের লোয়ার লিমিট নিয়ে কোনো কাজ নাই। আপার লিমিট নিয়ে করলে কি আসে, এক্সের জায়গায় ফার্স্টে পাই বসাই দিই, পাই স্কোয়ার সাইন এন পাই বাই এন মাইনাস 2 পাই মাইনাস কজ এন পাই বাই এন স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস সাইন এন পাই বাই এন কিউব। এখানে দেখি আমরা দেখছিলাম কি, সাইন এন পাই ইকুয়ালস টু 0, এই জায়গায় দুইটা সাইন এন পাই পাইছি, এটা 0 চলে আসে, কজ এন পাই ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার এন। সো আমার এইটা 0, এইটা 0, আমার বাকি কি থাকে 1/পাই, এখানে মাইনাস মাইনাসে প্লাস 2 পাই বাই এন স্কোয়ার কজ এন পাই, এটা আমার অ্যাট লাস্ট থাকে। সো আমি 1/পাই 2 পাই বাই এন স্কোয়ার কজ এন পাই কি -1 টু দি পাওয়ার এন, এখানে পাই, এই পাইটা কাটা, আমার অ্যাট লাস্ট কী আসে 2/n স্কোয়ার -1 টু দি পাওয়ার এন, এটা আমার সিএন এর ভ্যালু চলে আসে। সো আমি সিএন পাই গেছি। এবার আমার কমপ্লেক্স ফর্মটা বের করে ফেলি। ফুরিয়ার সিরিজ কী ছিল আমার, এফ অফ এক্স ইকুয়ালস টু সামেশন এন ইজ ইকুয়াল টু -ইনফিনিটি থেকে ইনফিনিটি সিএন ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই বাই এল এক্স। এখন আমাকে দেখতে হবে এইখানে আমার এন এর ভ্যালু কখনো 0 হওয়া যাবে না, নট ইকুয়ালস টু 0, সো এন নট ইকুয়ালস টু 0। এনটা যদি 0 হয়ে যায় তখন আমাদের এই সিএনটা কি আসবে, যদি এন ইজ ইকুয়াল টু 0 হয় তখন আমার সিএনটা হয়ে যাবে, আমার এখানে সিএনের ফর্মুলা কী ছিল, 1/2 পাই মাইনাস পাই থেকে পাই এক্স স্কোয়ার, এনের ভ্যালু এখানে 0 বসালে কজ 0 ভ্যালু 1, সো এক্স স্কোয়ার থেকে যায় ডিএক্স, যদি থেকে যায় সো আমার এটা পরে আসে, c0 ভ্যালু কত আসবে 1/2 এবং দেখতে হবে এখানে এটা এক্স স্কোয়ারটা ইভেন ফাংশন অড ফাংশন, এক্স স্কোয়ারটা এখানে ইভেন ফাংশন, সো সামনে 2 চলে আসে, 0 থেকে পাই এক্স স্কোয়ার ডিএক্স, পাই কাটা 1/পাই, এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে x³/3, সরি ইন্টিগ্রেশন করলে আসে x³/3, লিমিট কত 0 থেকে পাই, 0 বসালে 0 এবং পায়ের লিমিটটা বসালে হয়ে যাবে 1/পাই ইন্টু π³/3, এটা কি আসে π²/3। সো আমার সি নটের ভ্যালু বের হয়ে গেল π²/3। আমাকে এখানে খেয়াল রাখতে হবে আমার সিএনটা যেটা বের হয়েছে সেটা অবশ্যই নট ইকুয়াল টু 0 আসবে, এবং আমার c0 ভ্যালু বের করতে হবে, মানে
এন এর ভ্যালু 0 হলে সি এন এর ভ্যালু কত, সি এন এর ভ্যালুটা বের হয়ে গেছে। এখন আমরা ফুরিয়ার সিরিজটা বের করব। ফুরিয়ার সিরিজ কি আসবে, এফ অফ এক্স ইকুয়ালস টু, আমার আগে যে জিরোটা বসাইছিলাম সেটা লিখে ফেলবো, পাই স্কোয়ার বাই 3, সি এন এর ভ্যালু যে জিরোটা পাইছিলাম সেটা লিখে ফেললাম, প্লাস সামেশন এন ইজ ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে অবশ্যই এন নট ইকুয়ালস টু 0, যেহেতু আমি জিরোর ভ্যালুটা সামনে বসাই রেখেছি। কী ছিল, সিএন, আমি সিএন এর ভ্যালু কত পেয়েছি, 2/n স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই বাই এল, এখানে পাই এক্স, প্লাস কি আসে, পাই স্কোয়ার বাই 3 প্লাস সামেশন এন ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, যেখানে n নট ইকুয়ালস টু 0, 2/n স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু, এখানে পাই পাই কাটা, ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স। এটাই আমাদের কমপ্লেক্স ফর্ম। এখন আমরা ফুল রেঞ্জ ফুরিয়ার সিরিজ শিখছি, এখন আমরা হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ শিখব। ফার্স্ট অফ অল হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ। হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ বলতে কী বোঝায়, হাফ রেঞ্জ বলতে কী বোঝায়, আগে তো আমরা শিখছিলাম মাইনাস এল থেকে এল, এখন আমরা হাফ রেঞ্জ নিয়ে কাজ করব। এল 0 থেকে এল, মানে এই মাইনাস এই পার্টটা এটা আমরা স্কিপ করব। সো আমাদের রেঞ্জটা কত হবে, 0 থেকে এল। সো এফ অফ এক্স ইজ ডিফাইন্ড ইন 0 টু এল। যখন আমরা ফুরিয়ার সাইন সিরিজ নিয়ে কাজ করব, আমরা কি জানি, ফুরিয়ার ফুল রেঞ্জ ফুরিয়ার সিরিজের সূত্রটা কি, এফ অফ এক্স ইকুয়াল টু এ নট বাই 2 প্লাস সামেশন এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কজ এন পাই বাই এল এক্স প্লাস বিএন সাইন এন পাই বাই এল এক্স থাকতো। তো যখনই আমি সাইন সিরিজ নিয়ে কাজ করবো, আমার সাইন কার সাথে আছে, আমার সাইন ছিল বিএন এর সাথে। সো আমার বিএনটাকে কনসিডারেশনে আনবো এবং এ নট আর এ এনটা বাদ যাবে যখন আমরা ফুরিয়ার সাইন সিরিজ নিয়ে কাজ করবো। এখানে এ নট এবং এ এনটা বাদ যাবে। সো আমার কি আসে, এফ অফ এক্স ইকুয়ালস টু সামেশন এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এবং বিএন সাইন এন পাই বাই এল এক্স ডিএক্স। এইখানে বিএন কত, তখন বিএন ফুল রেঞ্জে বিএন কত ছিল, 1/l ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল, আর হাফ রেঞ্জে বিএন কত আসে, 1/l এর জায়গায় আসবে 1/2l ইন্টিগ্রেশন, এখানে মাইনাস এল থেকে ছিল, যেহেতু এটা হাফ রেঞ্জ 0 থেকে এল পর্যন্ত আসবে, বাদ বাকি সেম, এফ অফ এক্স সাইন এন পাই বাই এল এক্স ডিএক্স। সো হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজের ক্ষেত্রে আমার কি আসবে, আমার এ নট এবং এ এনটা বাদ যাবে, শুধু আমার বিএন নিয়ে কাজ। সূত্রটা কি হবে, সামেশন এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি বিএন সাইন এন পাই বাই এল এক্স ডিএক্স, যেখানে বিএনটা কি 2/l ইন্টিগ্রেশন 0 থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই বাই এল এক্স ডিএক্স। একইভাবে আমরা যদি দেখি হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ, কোসাইনের ক্ষেত্রে আমার এ নট এবং এ এনটা থাকবে এবং বিএনটা বাদ যাবে, বিএন এর পার্টটুকু বাদ যাবে। সো আমার এটা ডিফাইন্ড কি, এটা হচ্ছে যেহেতু হাফ রেঞ্জ 0 থেকে এল পর্যন্ত, এবং সূত্রটা কি, সূত্রটা আমার শুধু বিএন এর পার্টটুকু বাদ বাকি সেম থাকবে, এ নট বাই 2 প্লাস সামেশন এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কজ এন পাই বাই এল এক্স প্লাস বিএন ছিল, ওই বিএন এর পার্টটুকু বাদ, কোনটাতে, হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজে। সো হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজের ক্ষেত্রে আমাদের বিএন পার্টটা বাদ দিলে যা থাকে তাই। এখন এখানে এ নটের মান কত, এ নট এবং এন আগে আমাদের কী থেকে শুরু হতো, 1/l থেকে শুরু হতো, এখন 1/2l থেকে শুরু হবে, এবং লিমিট কত ছিল আগে, মাইনাস এল থেকে এল, এখন শুরু হবে 0 থেকে এল, এখানে 0 বসবে। সো আমার কি আসে, এ নট ইকুয়াল টু 2/l ইন্টিগ্রেশন 0 থেকে এল এফ অফ এক্স ডিএক্স, এন 2/l ইন্টিগ্রেশন 0 থেকে এল, এন যেহেতু এর সাথে কজ থাকবে, এফ অফ এক্স কজ এন পাই বাই এল এক্স ডিএক্স। সো এবার আমরা হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের একটা ম্যাপ দেখি। ফার্স্ট অফ অল আমরা ফুরিয়ার কোসাইন সিরিজ নিয়ে কাজ করব। ফুরিয়ার কোসাইন সিরিজ নিয়ে কাজ করলে আমাদেরকে এ নট এবং এন নিতে হবে এবং বিএন নিয়ে কাজ আমরা করব না। সো ফার্স্ট অফ অল এখানে কী বলছে, স্কেচ উইথ ইভেন এক্সটেনশন অ্যান্ড ফাইন্ড হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ ফর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিফাইন্ড ইন 0 to π। এখানে আমাকে ফার্স্টেই বলছি স্কেচ করতে, সো আমাদের এখানে স্কেচিং মাস্ট, স্কেচ আমাদের করতেই হবে। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হচ্ছে প্যারাবোলা, সরি এখানে আসাই প্যারাবোলা। সো প্যারাবোলা হলে কি হবে, এখানে যদি আমি 0 দিই, পাই মাইনাস পাই, সো আমাদেরকে কাজ করতে হবে 0 থেকে পাই, বলছে 0 থেকে পাই রেঞ্জ নিয়ে, সেই কারণে আমি এই মাইনাস পার্টটুকু আমি ডট ডট দিয়ে বোঝাইলাম।
আমাদেরকে 0 থেকে পাই নিয়ে পর্যন্ত এই রেঞ্জে কাজ করতে হবে। সো আমাদের ফার্স্ট কাজ কী থাকবে, আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের ফুরিয়ার কোসাইন সিরিজটা লিখে ফেলবো। এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট বাই টু প্লাস সামেশন এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, দেন আমাদের কী হবে এ এন কজ এন পাই বাই এল এক্স, যেখানে এ নট কত, এ নট হচ্ছে 2/L, এল কত, এল আমার হচ্ছে পাই, ইন্টিগ্রেশন 0 থেকে এল, এল পাই। আমরা আগে মাইনাস পাই থেকে পাই করতাম কারণ তখন আমার ফুল রেঞ্জ ছিল, এখন হাফ রেঞ্জ 0 থেকে পাই। এফ অফ এক্স কত, এক্স স্কোয়ার ডিএক্স। এখন আমাকে দেখতে হবে এটা আমরা আগে কি দেখতাম, ইভেন ফাংশন না অড ফাংশন, বাট তখন আমার লিমিট দুইটা সেম ছিল, মানে আমার এমন ছিল মাইনাস পাই থেকে পাই অথবা -2 থেকে 2। সো আমার লিমিট দুইটার ভ্যালু সেম ছিল দেখে আমরা ইভেন নাকি অড আমরা চেক করতাম, বাট এখানে আমার লিমিট দুইটা ডিফারেন্ট, লিমিট দুইটা ভ্যালু ডিফারেন্ট, সো আমাকে এখানে ইভেন অড চেক করা যাবে না, এখানে আমাকে পুরো ইন্টিগ্রেশন করতে হবে। সো সো আমার এখানে 0 থেকে পাই পর্যন্ত আছে, আমার এখানে পুরো ইন্টিগ্রেশন করতে হবে, এখানে ইভেন এবং অড চেক করা যাবে না। সো আমরা পুরো ইন্টিগ্রেশন করি, 2/পাই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি আসে, x³/3, লিমিট কত 0 থেকে পাই, 0 বসালে 0 চলে আসে, সো আমরা শুধু পাইয়ের লিমিটটা নিয়ে কাজ করব, 2π ইন্টু π³/3 পাই স্কোয়ার, 2/3 পাই স্কোয়ার। আমাদের এ নটের ভ্যালু বের হয়ে গেছে 2/3 পাই স্কোয়ার। এখন আমরা এ নট পেয়ে গেছি, এ এনটা বের করব। এনটা কি ছিল 2/L, এল এর ভ্যালু কত পাই, ইন্টিগ্রেশন 0 থেকে এল, এল কত পাই, এফ অফ এক্স এক্স স্কোয়ার কজ এন পাই বাই এল, এল মানে পাই এক্স ডিএক্স, 2/পাই, এ পাই কাটা। এখন এটা আমরা বক্স আকারেও করতে পারি বা শর্টকাটেও করতে পারি, আমি শর্টকাটই করলাম। ফার্স্টে এক্স স্কোয়ারটা আমি লিখে ফেলবো, এক্স স্কোয়ার, তারপরে আমার কি আছে কজ, কজকে করলে কি হবে সাইন, এবং এনএক্সকে করলে 1/n সামনে চলে আসবে, সাইন এনএক্স। এখানে সাইন এনএক্স বাই এন আসে কজ এনএক্সকে করলে, সো আমি এটাকে একটু মার্চ করে লিখলাম, একটু সামনে নিয়ে আসলাম 1/n। পরবর্তীতে কি এখানে প্লাস নিয়ে করলাম, এবার মাইনাস, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করবো, ফার্স্টটা ডিফারেন্সিয়েশন, সেকেন্ডটা ইন্টিগ্রেশন। সো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলাম, 2x আসলো, পরবর্তীতে কি আছে 1/n আছে, যেহেতু এটা কনস্ট্যান্ট। এবার সাইন এক্সকে করলে আবার 1/n সামনে আসবে, এখন 1/n সাথে মাইনাস আসবে, কারণ সাইন এক্সকে করলে মাইনাস কস nx, বা যেহেতু এখানে nx আছে বাই n আসে, সো আমি -1/nটাকে সামনে নিয়ে আসলাম, কজ nx। এখানে মাইনাস আছে, এবার আবার প্লাস নিব, 2xকে করে ডিফারেন্স করলে 2 আসে, 1/n 1/n গুণ করে দিব, -1/n স্কোয়ার, আবার একটা 1/n আসবে, 1/n কজ nx থেকে করলে আসবে সাইন nx। এখন আমরা দেখি আমাদের লিমিটটা কত ছিল 0 থেকে পাই পর্যন্ত, আমাদের আর করা লাগবে কিনা। এখানে 2 পেয়ে গেছি, কনস্ট্যান্ট পেয়ে গেছি, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আবার একটা 0 চলে আসে, তো 0কে পরবর্তীতে ইন্টিগ্রেশন করলেও গুণ করে দিলে 0ই চলে আসবে। সো আমাদের এই পর্যন্ত ডান। এবার আমরা লিমিটটা বসাবো, ফার্স্টে পাই বসাই, পাই বসালে এখানে এন এক্সের জায়গায় পাই বসাই, সাইন এন পাইয়ের ভ্যালু 0, কজ এন পাই একটা ভ্যালু পাবো, আবার এখানে সাইন এন পাই 0। সো আমার এখানে শুধু আপার লিমিটে আমি কজ এন পাইয়েরটা পাবো, আর যদি আমি লোয়ার লিমিটটা বসাই, এক্সের জায়গায় 0 বসালে এটা ফুল 0 হয়ে যায়, 2 এর জায়গায় 0 বসালে 0 হয়ে যায়, এবং সাইন 0 ডিগ্রি এন এক্স এখানে 0 বসালে এটাও 0 হয়ে যায়, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0। সো আমার লোয়ার লিমিট নিয়ে কাজ করলে সব 0 হয়ে যাবে। সো আমি শুধু আপার লিমিট নিয়ে একটাই পাচ্ছি, এখানে যেহেতু মাইনাস মাইনাসে প্লাস আছে, সো আমি এখানে 2/পাই মাইনাস মাইনাস প্লাস 2π 1/n স্কোয়ার কজ n পাই, কি আসে এটা, এই পাই কাটা, 4টা সামনে চলে আসবে এবং নিচে n স্কোয়ার, আর এখানে কি আসে কজ n পাই, কজ n পাই হচ্ছে -1/n। আমাদের ফুরিয়ার কোসাইন সিরিজ হাফ রেঞ্জ। ফুরিয়ার কোসাইন সিরিজটা কি হবে,
এফ অফ এক্স ইকুয়ালস টু এখানে কি আছে এ নট বাই টু, এ নট কত পেয়েছি আমি 2/3 পাই কিউ। সো লিখে দিলে কি আসবে 1/3, যেহেতু নিচে 2 আছে 2 আর উপরে 2 কাটা, পাই স্কোয়ার সামেশন এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এন। এন কত পাইছি আমি 4/n স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n সাইন, সরি এটা কোসাইন সিরিজ, কজ n পাই বাই এল, এল এখানে পাই এক্স এন এক্স, কি আসে 1/3 পাই স্কোয়ার n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি 4/n স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n কজ এন এক্স। এটাই আমার হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ। সো আমরা হাফ রেঞ্জের আরেকটা ম্যাথ দেখি কি বলছে, স্কেচ দ্য অড এক্সটেনশন অ্যান্ড ফাইন্ড দ্য হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ ফর এফ অফ এক্স। দুইটা ফাংশন দেওয়া আছে, এক্স যখন এর লিমিট কত 0 থেকে 4 এবং 8 মাইনাস এক্স 4 থেকে 8। ফার্স্টে কি বলছে স্কেচ দ্য অড এক্সটেনশন, এবং এটা ফুরিয়ার সাইন সিরিজ নিয়ে বলছে। ফুরিয়ার সাইন সিরিজ নিয়ে বললে এ নট এবং এন হবে না এবং বিএনটা নিয়ে কাজ করবো আমি। সো ফার্স্টে স্কেচ করতে বলছে, স্কেচ এক্স এফ অফ এক্সের ইকুয়ালস টু এক্সের গ্রাফ কী হবে স্ট্রেট লাইন। সো স্ট্রেট লাইন দিয়েছি রেঞ্জ কত 0 থেকে 4 এবং 8 মাইনাস এক্স, এইটটার গ্রাফটা এরকম হবে রেঞ্জ কত 4 থেকে 8। ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ আমাকে ইকুয়েশনটা লিখবো আমি, এফ অফ এক্স ইকুয়াল টু সামেশন এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি বিএন সাইন এন পাই বাই এল এক্স। এখানে বিএন কত, বিএন ইকুয়ালস টু 2/L, 2/L কত, এল এখানে 8, 2/8 রেঞ্জ কত আমার 0 থেকে 8 এফ অফ এক্স। এফ অফ এক্স দুইটা ভ্যালু আছে, সো আমি আগে লিখে ফেলি এফ অফ এক্স সাইন এন পাই বাই এল এক্স হইল কি আসে এটা 1/4। এখন আমার এফ অফ এক্স দুইটা ফাংশন আছে, সো আমাকে এটাকে ভেঙে লিখতে হবে। ফার্স্টে 0 থেকে 4, এর লিমিট 0 থেকে 4, এফ অফ এক্সের ভ্যালু তখন কত এক্স সাইন এন পাই বাই এটা 8x dx প্লাস ইন্টিগ্রেশন নিচে 4 থেকে 8 মাইনাস এক্স এফ অফ এক্স সাইন এন পাই বাই 8x dx পর্যন্ত ডান। এবার আমাদেরকে এই দুইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন করি 1/4। ফার্স্ট অফ অল আমি এক্সটা লিখে দিব ফার্স্ট ফাংশনের ক্ষেত্রে, এক্সটা লিখে দিলাম। সাইনকে ইন্টিগ্রেশন করলে কি আসে মাইনাস 8/n পাই, আমি ডাইরেক্ট লিখে দিলাম কজ n পাই বাই 8x। এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করবো, প্লাস আছে মাইনাস 1 ইন্টু কি আছে লিখে ফেলি আগে মাইনাস 8/n পাই, কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 8/n পাই সাইন n পাই বাই 8x। এরপরে আমার 1কে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তখন 0 চলে আসবে। আর এগুলো ইন্টিগ্রেশন করছি, এটা হয়তো আমি ডিফারেন্সিয়েশন বলছিলাম বাট ইন্টিগ্রেশন করছি আর কি। সো আমার ফার্স্ট স্টেপ ডান। এখানে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 চলে আসে, তো 0 চলে আসলে আমার দরকার নেই। এর লিমিট কত ছিল 0 থেকে 4 পর্যন্ত। তারপরে প্লাস 8 মাইনাস এক্স, 8 মাইনাস এক্স লিখি। ফার্স্টে অ্যাগেইন আগের মতো কাজ, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করবো এন পাই কজ এন পাই বাই 8x, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করব, সরি অ্যাগেইন ফার্স্টে প্লাস ছিল এবার মাইনাস, মাইনাস যদি হয় 8 মাইনাস এক্স আবার মাইনাস আসবে মাইনাস 1 ইন্টু মাইনাস 8/n পাই, কজ এটাকে করলে আসবে 8/n পাই সাইন n পাই বাই 8x। এর লিমিট কত 4 থেকে 8 পর্যন্ত। সো এখান থেকে আমি আলাদা আলাদা দুইটা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করবো আর কি। 1/4 ফার্স্টে আমি দেখি আমার আপার লিমিট নিয়ে কাজ করলে কি আসে। আপার লিমিট নিয়ে কাজ করলে আমি এক্সের জায়গায় 4 বসাই, এক্সের জায়গায় যদি 4 বসাই এখানে কস পাই/2 চলে আসে, এখানে ডিভাইড করলে নিচে 2 চলে আসে, পাই/2 ইকুয়ালস টু 0 এবং সাইন পাই/2 শুধু সাইন পার্টটুকু থাকে। সো আমি সাইন পার্টটুকু লিখে ফেললাম মাইনাসে মাইনাসে প্লাস
এইট স্কোয়ার বাই এন স্কোয়ার পাই স্কোয়ার সাইন এন পাই বাই 8x ডান। এবং যদি জিরো বসাই, জিরো বসালে এখানে এটা জিরো চলে আসবে এবং সাইন জিরোর ভ্যালু জিরো, তো জিরো বসালে সব জিরো চলে আসে, জিরো নিয়ে কাজ করার দরকার নেই আমাদের। পরবর্তীতে দেখি পরের ফাংশনটা 8 - x, এর আপার লিমিট কত 8, 8 - 8 করলে জিরো চলে আসে। এবং এইখানে যদি আমি দেখি সাইন এন পাই বাই 8 ইন্টু এক্স, এক্সের জায়গায় 8 বসালে সাইন এন পাই আসে, সাইন এন পাই মানে জিরো, মানে আপার লিমিট নিয়ে করলে সব জিরো চলে আসে, আপার লিমিট নিয়ে আমাদের কোনো কাজ নেই। লোয়ার লিমিট 4 বসাই, 4 - 8 4 আসে। এবার কজ এন পাই বাই 8 ইন্টু 4, 4 করলে আসে কজ পাই বাই 2, এন পাই বাই 2 আসে, পাই বাই 2 করলে কজ 90 ডিগ্রির মান 0। এবং পরবর্তীতে কী আসে, সাইন পাই বাই 2 এর একটা ভ্যালু পাবো, মানে শুধু লোয়ার লিমিট নিয়ে কাজ করলে এই ভ্যালুটা আমরা পাবো। সো এখানে কি বসবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, অ্যাগেইন মাইনাস, আর এখানে ছিল প্লাস, সাইনটা হবে এটা প্লাস, প্লাস হবে। এবং ভ্যালুটা কী হবে, 8 স্কোয়ার বাই এন স্কোয়ার পাই স্কোয়ার সাইন এন পাই বাই, এখানে তো এন পাই বাই 4 2, এন পাই বাই 2। সো দুইটা আমার সেম, দুইটা থেকে একটা কমন নিলাম, কমন নিয়ে আমি সামনে 2 বসাই দিলাম, 1/4 ইন্টু 2 ইন্টু 8 স্কোয়ার বাই এন স্কোয়ার পাই স্কোয়ার সাইন এন পাই বাই 2, 2 32 থাকে, এন স্কোয়ার পাই স্কোয়ার সাইন এন পাই বাই 2। আমার বিএন এর ভ্যালু বের হয়ে গেছে। এবার আমি হাফ রেঞ্জ ফুরিয়ার, এটা কি সাইন সিরিজ বের করব। এফ অফ এক্স ইকুয়ালস টু সামেশন এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি বিএন, বিএন এর ভ্যালু কত পেলাম আমি, 32 বাই এন স্কোয়ার পাই স্কোয়ার সাইন এন পাই বাই 2 সাইন এন পাই বাই এল আছে, এল এর জায়গায় আমরা হাইস্ট নেব 8x। এটাই আমাদের হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল। সো আমাদের ফুরিয়ার ইন্টিগ্রালে এফ অফ এক্সটা ডিফাইন্ড থাকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা আগে তো আমার চেঞ্জ হতো, আমি যা রেঞ্জ দিতাম তাই, এখন আমার ফিক্সড এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্তই এইটা ডিফাইন্ড থাকবে। সো ফুরিয়ার ইন্টিগ্রালের ফর্মুলাটা কি, এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এ ওমেগা কজ ওমেগা এক্স প্লাস বি ওমেগা সাইন ওমেগা এক্স ডি ওমেগা। আবার এ ওমেগা কজ ওমেগা এক্স প্লাস বি ওমেগা সাইন ওমেগা এক্স ডি ওমেগা। অলওয়েজ এর সাথে কজ থাকে, বির সাথে সাইন থাকে, এবং এ ওমেগা কজ ওমেগা এক্স, বি ওমেগা সাইন ওমেগা এক্স। ইজি। যেখানে এ ওমেগাটা কি, এ ওমেগা হচ্ছে 1/পাই, আগে এখানে কি থাকতো 1/এল, এল এর ভ্যালু চেঞ্জ হতে পারতো, এখন এটা অলওয়েজ ফিক্সড 1/পাই হবে, আর এখানে কিচ্ছু হওয়া যাবে না। 1/পাই লিমিটটা কত, এখানে ডিফাইন কত পর্যন্ত ছিল, মাইনাস পাই থেকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। সো এখানে ডিফাইন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এফ অফ এক্স যেহেতু এটা এ, এখানে কজ আসবে, কজ ওমেগা এক্স ডিএক্স। অ্যাগেইন বি ওমেগা 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস ওমেগা থেকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স সাইন, যেহেতু বি আছে সাইন ওমেগা এক্স ডিএক্স। ফর্মুলাটা অনেক ইজি, এ ওমেগা কজ ওমেগা এক্স প্লাস বি ওমেগা সাইন ওমেগা এক্স। লিমিটটা কত, 0 থেকে ইনফিনিটি ওভারঅল। আর যদি আমি যেহেতু আমি ইন্টিগ্রাল করবো সবাইকে স্পেসিফিকভাবে, সো যখন আমি হাফ রেঞ্জ নিয়ে করবো তখন এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। সো ফার্স্ট অফ অল আমার ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল, কোসাইন ইন্টিগ্রাল মানে এ আসবে আর বি ওমেগার পার্টটুকু বাদ যাবে। সো আমার ফর্মুলাটা কী হবে, এফ অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এ ওমেগা কস ওমেগা এক্স ডি ওমেগা। যেখানে এ ওমেগাটা কি 2/পাই, আগে আমরা হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে কী পেতাম, 2/এল পেতাম, এলটা চেঞ্জ হতো, বাট এখানে এলটা চেঞ্জ হবে না, এলটা অলওয়েজ পাই, 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি। কারণ এটা হাফ রেঞ্জ, আমি একটা পার্ট নিয়ে কাজ করছি, ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল নিয়ে কাজ করছি। যদি ওভারঅলটা নিয়ে কাজ করতাম তখন আমার কি আসতো, এ ওমেগাটা আসতো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তো শুধু কোসাইন নিয়ে কাজ করছি, 0 থেকে ইনফিনিটি কী আসবে, এফ অফ এক্স কস ওমেগা এক্স ডিএক্স। আবার এ ওমেগাটা কী হবে, 2/পাই, পাইটা ফিক্সড, 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স কস ওমেগা এক্স ডিএক্স। যেহেতু এটা কোসাইন সেহেতু আমাকে কজের ফাংশনটা নিতে হবে। এবার আসি আমি ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল। ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল মানে কজের পার্টটুকু বাদ সাইনের পার্টটুকু নিব শুধু। সো এফ অফ এক্স কী হবে, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি
বি ওমেগা সাইন ওমেগা এক্স ডি ওমেগা। অ্যাগেন এফ অফ এক্স ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি বি ওমেগা সাইন ওমেগা এক্স ডি ওমেগা, যেখানে বি ওমেগাটা কি 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স সাইন ওমেগা এক্স ডিএক্স। 2/, আগে হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজে কী করতাম আমরা 2/L করতাম, এলটা আমার চেঞ্জ হতো, বাট এখানে ফিক্সড 2/পাই। লিমিট কত 0 থেকে ইনফিনিটি, ফুল ইন্টিগ্রালের লিমিট হচ্ছে -∞ থেকে ইনফিনিটি, বাট শুধু সাইন স্পেসিফিক পার্টটার লিমিট কত 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স সাইন ওমেগা এক্স ডিএক্স। সো অ্যাগেইন আমরা ফুরিয়ার সাইন ইন্টিগ্রালের ফর্মুলাটা কী ছিল, এফ অফ এক্স ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি বি ওমেগা সাইন ওমেগা এক্স ডি ওমেগা, যেখানে বি ওমেগা হচ্ছে 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স সাইন ওমেগা এক্স ডিএক্স। একটা ম্যাথ সলভ করা যাক। এখানে কি বলছে, ফাইন্ড দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স ওয়েন এক্স ইজ গ্রেটার দ্যান 0 অ্যান্ড এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ফর কে ইজ গ্রেটার দ্যান 0। হেন্স প্রুফ ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি কজ ওমেগা এক্স বাই ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডি ওমেগা π/2k ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। সো আমার এখানে কি বলছে, এখানে আমি প্রুফ কী করতে বলছে কজ ওমেগা এক্স, তার মানে আমাকে ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল নিয়ে কাজ করতে হবে। ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল নিলে তো সাইন চলে আসবে, এখানে আমাকে কজ আনতে পারবো না। সো আমার এখানে যেহেতু কজ আছে আমাকে ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল নিয়ে কাজ করতে হবে। এবং এখানে আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যদি আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্সের গ্রাফ অঙ্কন করি এরকম পাবো। সো এখানে কি বলছে, ওয়েন এক্স ইজ গ্রেটার দ্যান 0, মানে এই পার্টটুকু নিয়ে কাজ করতে হবে আমাদের, এই পার্টটুকু, এটা নিয়ে কাজ করা যাবে না, এই পার্টটুকু নিয়ে আমাদের কাজ। সো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা ইকুয়েশনটা লিখে ফেলবো। ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রালের এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এ ওমেগা কজ ওমেগা এক্স ডি ওমেগা লিখে ফেললাম, যেখানে এ ওমেগা কি, এ ওমেগা ইকুয়ালস টু 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স কজ ওমেগা এক্স ডিএক্স। এফ অফ এক্সটা আমরা কী পাইছি, ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, বসাই দিই 2/পাই 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স কজ ওমেগা এক্স ডিএক্স। আগে আমরা কি করতাম, আগে আমরা এটাকে হচ্ছে হয় বক্স আকারে সলভ করতাম বা ডাইরেক্ট করে দিতাম, বাট তখন কি ছিল, তখন ওইটা এখানে ছিল আমার একটা অ্যালজেব্রিক ফাংশন, এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, বাট এখানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। সো এখানে ওই নিয়ম করলে হবে না। এখানে আরেকটা ফর্মুলা আছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সরি সাইন বিএক্স ডিএক্স, এটার একটা ফর্মুলা আছে। আরেকটা আছে ই টু দি পাওয়ার এ এক্স কজ বিএক্স ডিএক্স। সো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স দেন সাইন বিএক্স ডিএক্স এর ফর্মুলাটা কি, ফার্স্টে ই টু দি পাওয়ার এক্সটা বসে যাবে, পরে কি বসবে এ সাইন বিএক্স মাইনাস বি কজ বিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার যখন আমার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স ডিএক্স থাকবে, তখন আমার ফর্মুলাটা কী হবে, ই টু দি পাওয়ার এ এক্সটা আগে বসে যাবে, তারপরে কি বসবে, ফার্স্টে এ সাইন বিএক্স মাইনাস বি কজ বিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্রের ক্ষেত্রে নিচে বসবে। সো পরেরটাই আসি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কজ বিএক্স ডিএক্স, এর ক্ষেত্রেও সেম, নিচে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, সামনে ই টু দি পাওয়ার এক্স। এবার এখানে চেঞ্জ আছে, আগে আমরা এ যেহেতু সাইন ছিল তাহলে এ সাইন নিচ্ছিলাম, আর এখন কোসাইন এ কজ বিএক্স, আগে মাইনাস নিয়েছিলাম এবার প্লাস, কজ থাকলে প্লাস হবে, বি সাইন বিএক্স। অ্যাগেন ই টু দি পাওয়ার কজ বিএক্স ডিএক্স এর ফর্মুলাটা কী হবে, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু, আগে এ বসবে যেহেতু কজ, এ কজ বিএক্স প্লাস বি কজ বিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর সাইনের ক্ষেত্রে সামনে মাইনাস ছিল আর আগে সাইন ছিল। সো আমার এখানে কি আছে, ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স কজ ওমেগা এক্স। সো আমার সেকেন্ড ফর্মুলার মতো করে এটাকে সাজাতে হবে। সো তখন আমরা কি পাই, 2/পাই
ফুল ইন্টিগ্রেশনটা ইয়ে করে দিই, ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স মাইনাস কে কজ ওমেগা এক্স, কজ থাকলে প্লাস এক্স, সরি বি, এখানে কত বি ছিল, বি হচ্ছে ওমেগা, ওমেগা সাইন ওমেগা এক্স। নিচে কি হবে, নিচে আমার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার এ কে ছিল এখানে কে আর বি ছিল ওমেগা, সো ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার। লিমিটটা কত, 0 থেকে ইনফিনিটি। এখন আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 0 হয় অলওয়েজ, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 0। এখন আমি আপার লিমিটটা বসাই, এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি চলে আসে, এক্সের জায়গায় যদি আমি ইনফিনিটি বসাই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আসে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 0, সো 0-র সাথে যাই গুণ করি আমি 0 চলে আসবে। এবং যদি আমি 0টা বসাই ই টু দি পাওয়ার মাইনাস 0, এখানে 1 চলে আসবে, কস 0-র একটা ভ্যালু পাবো আমি, সাইন 0 0, সো আমার এই পার্টটুকু বাদ এই পার্টটুকু নিয়ে কাজ করতে হবে। সো আমার কি আসবে লাস্টে, 2/পাই, একবারে লিখি 1/ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার, কস 0-র মান 1, সো এখানে আসবে আমার, যেহেতু 0 নিয়ে মাইনাস মাইনাস কে এমন আসবে। কত আসে এটা, 2/পাই ইন্টু কে বাই ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আমাদের এ ওমেগার মান আমরা পেয়ে গেলাম 2/পাই কে বাই ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আমাকে প্রুফ কী করতে বলছে, কজ ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডি ওমেগা ইকুয়ালস টু পাই/2কে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। নেক্সট পার্টে যাওয়া যায়। এখানে আমাদেরকে কোয়েশ্চেনে কী বলছিল, এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, সো ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। এফ অফ এক্সের ভ্যালু আমরা কী পেলাম, এ ওমেগার ভ্যালু পেলাম 2/পাই কে বাই ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার। সো এখানে যদি আমি বসাই দিই এ ওমেগার ভ্যালু, তখন আমার এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স বসাই, এফ অফ এক্সের ভ্যালু ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, এবং ওইখানে কী ছিল, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এ ওমেগার ভ্যালু আমরা কত পেলাম, 2/পাই কে বাই ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার, 2/পাই কে ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এবং আমাদের সূত্রে কী ছিল, কজ ওমেগা এক্স ডি ওমেগা, কজ ওমেগা এক্স ডি ওমেগা। 2/পাই কনস্ট্যান্ট, যেহেতু ওমেগার সাপেক্ষে করছি 2/পাই সামনে চলে আসলো, 0 থেকে ইনফিনিটি কে বাই ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার কজ ওমেগা এক্স ডি ওমেগা। এখন যদি আমি এটাকে এই পাশে নিয়ে যাই, তখন কি হবে, পাই/2 পাই ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স ডিভাইড বাই 2, কোথায় থেকে আসবে, সো এরপরে আমাদের দেখি এখানে আর কোনো কনস্ট্যান্ট আছে কিনা, এখানে কে ওমেগার সাপেক্ষে করছি, কেও কনস্ট্যান্ট, কেটাও বাইরে চলে আসবে, সো কী আসে, ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স 2k বাই ওমেগা 0 থেকে ইনফিনিটি 1/ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার কজ ওমেগা এক্স ডি ওমেগা। যদি আসে তখন আমাদের কী হবে, এটাকে যদি এই পাশে নিয়ে যাই আমি, পাই ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স ডিভাইড বাই 2k ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি কজ ওমেগা এক্স ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডি ওমেগা। আমাদের কোয়েশ্চেনে কী বলছে, কোয়েশ্চেনে বলছে যে কজ ওমেগা এক্স ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডি ওমেগা ইকুয়ালস টু পাই ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স বাই 2k, এটা ফাইন্ড আউট করতে। সো আমাদের কী আসছে, কজ ওমেগা এক্স বাই ওমেগা স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডি ওমেগা ইকুয়ালস টু পাই/2k ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। সো আমাদের এটা প্রুভ হয়ে গেল, প্রুভ। এখন আমাদের লাস্ট টপিক ফুরিয়ার ট্রান্সফর্ম। সো ফুরিয়ার ট্রান্সফর্মের দুইটা ভাগে ভাগ করা যায়, একটা ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম আর একটা ইনফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম। সো ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্মের ভিতরে আমাদেরকে কোসাইন ট্রান্সফর্ম বা সাইন ট্রান্সফর্ম বের করতে বলবে, এবং ইনফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে হয় সাইন ট্রান্সফর্ম বা কোসাইন ট্রান্সফর্ম বলবে।
সো আমরা ফার্স্ট অফ অল আমরা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের সূত্রটা কি? ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম এইভাবে লিখে এফ সি কোসাইন ট্রান্সফর্ম এন লিখতে হবে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন লিমিট বসাতে হবে। যেহেতু এটা ফাইনাইট, একটা লিমিটের মধ্যে আছে 0 to L, তখন কী হবে এফ অফ এক্স, যেহেতু কোসাইন কস এন পাই বাই এল এক্স ডিএক্স। আমাদের কোসাইনের ক্ষেত্রে কী ছিল, এ এন কজ এন পাই বাই এল এক্স, হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজের ক্ষেত্রে। এখন ওটাকে আমি যদি ট্রান্সফর্ম করি, শুধু আমার লিমিটটা বসবে 0 থেকে L এফ অফ এক্স কজ এন পাই বাই এল এক্স ডিএক্স। এবং আমার ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম যদি করি, তখন আমার কি আসবে 0 to L এফ অফ এক্স সাইন এন পাই বাই এল এক্স ডিএক্স। অনেক ইজি। যখন আমি কোসাইন করব তখন এফ অফ এক্স কজ এন পাই বাই এল এক্স, আর যখন সাইন করব এফ অফ এক্স সাইন এন পাই বাই এল এক্স। এটা অবশ্যই ফাইনাইট সিরিজের জন্য। আর যদি আমি ইনফাইনাইট সিরিজ করি, ইনফাইনাইট সিরিজ অলওয়েজ ডিফাইন্ড ইন, মানে ইনফিনিটি পর্যন্ত যাবে, সেটাকে আমি ডিফাইন করতে পারবো না। ইনফাইনাইট সিরিজের জন্য যদি করি এফ অফ এস ডাব্লিউ লিখে এখানে ইকুয়ালস টু, যদি আমি ফার্স্ট অফ অল সাইন সিরিজের জন্য যদি করি, রুট ওভার 2/পাই সবার সাথে হবে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স সাইন, যেহেতু সাইন সিরিজ ওমেগা এক্স ডিএক্স। আর যদি কোসাইন হয় এফ সি ডাব্লিউ রুট ওভার 2/পাই, লিমিটটা কত হবে 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স কজ ওমেগা এক্স ডিএক্স। এটা অনেক ইজি। যখন আমার বলবে ইনফাইনাইট, ইনফাইনাইট মানে ইনফিনিটি পর্যন্ত যাবো আমি, তো সেক্ষেত্রে ফর্মুলাটা কি, সামনে একটা রুট আসবে, রুট 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স সাইন ওমেগা এক্স ডিএক্স। যেহেতু এটি ইনফাইনাইট, এটা ওমেগা দ্বারা আমি এখানে চলকটা নিচ্ছি, আর আগে হচ্ছে এন ছিল, যেটা এটা ফাইনাইট ছিল আগেরটা। এখানে এফ এস ডাব্লিউ ইকুয়ালস রুট ওভার 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স সাইন ওমেগা এক্স ডিএক্স। আর যদি কোসাইন হয় এফ সি ডাব্লিউ ইকুয়ালস রুট ওভার 2/পাই 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স কস ওমেগা এক্স ডিএক্স। আবার ফাইনাইট হলে কি হবে, এফ সি ছোটো হাতে এফ সি এন ইকুয়ালস টু, লিমিটটা কী হবে 0 থেকে এল এফ অফ এক্স কজ এন পাই বাই এল এক্স ডিএক্স। এবং সাইন সিরিজের জন্য কী হবে 0 থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই বাই এল এক্স ডিএক্স। আর যদি ইনফাইনাইটের জন্য করি আমি বড় হাতের সব এফ অফ এস, এখানে আমি চলক হিসেবে ওমেগা নিচ্ছি, তখন কী হবে রুট ওভার 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইনফাইনাইট এফ অফ এক্স সাইন ওমেগা এক্স ডিএক্স। কোসাইনের জন্য যদি নিই রুট ওভার 2/পাই ইন্টিগ্রেশন লিমিট কত 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স কজ ওমেগা এক্স ডিএক্স। আমরা ম্যাথ সলভ করি তাহলে আরও ভালো বোঝা যাবে। এখানে কি বলছে যে স্কেচ দ্য গ্রাফ অ্যান্ড দেন ফাইন্ড দ্য ইনফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। ফার্স্টে আমাকে স্কেচ করতে হবে, তারপরে কি বলছে ইনফাইনাইট, ফার্স্টে আমাকে ইনফাইনাইট বের করতে হবে ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের জন্য। সো আমি ফার্স্ট অফ অল স্কেচ করি, ফার্স্টে আছে এক্স, এক্সের লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত, 0 এক্স স্ট্রেট লাইন পাবো, 2 মাইনাস এক্স নিচে, এটা যদি 2 হয় 2 মাইনাস এক্স আমার এরকম আসবে। আর আরেকটা আছে, এটা হচ্ছে এক্সের থেকে 2 এর থেকে বড়, সরি, এবং আরেকটা আছে এটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান 2, মানে 2 এর থেকে বড়। সো ওইটা না আঁকালেও প্রবলেম নাই, এটা এইভাবে যাবে। সো আমাদের কি বলছে, এটা ইনফাইনাইট বলছে। সো এফ অফ এক্স কিসের মধ্যে ডিফাইন্ড ইন, যেহেতু ইনফাইনাইট 0 থেকে ইনফিনিটি। আর আমাকে কি বলছে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। সো ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, যেহেতু আমি ইনফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম বড় হাতের এফ এবং ওমেগা নিচ্ছি আমার এখানে চলক হিসেবে। ফর্মুলাটা কি ছিল রুট ওভার 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স, এফ অফ এক্সের এখানে 3টা ভ্যালু। সো আমি আগে এফ অফ এক্স লিখে ফেলি, এফ অফ এক্স যেহেতু সাইন ওমেগা এক্স ডিএক্স। এবার আমি 3টাকে আলাদা আলাদা করে লিখব। সো রুট ওভার 2/পাই ইন্টিগ্রেশনটা পরে দিই। ফার্স্ট অফ অল আমাকে 0 থেকে 1-এ যেতে হবে, 0 থেকে 1 এফ অফ এক্সের ভ্যালু কত এক্স সাইন ওমেগা এক্স ডিএক্স প্লাস দেন 1 থেকে 2তে যাব, ইয়ে কত হবে 2 মাইনাস এক্স
সাইন ওমেগা এক্স ডিএক্স। আর পরবর্তীতে এই যে ভ্যালু আমার জিরো দেওয়া আছে, এটাকে করলে সেই জিরোই আসবে, সো আমার দরকার নাই এটাকে করা। সো রুট ওভার 2/পাই, এখানে কি আসে, এখানে আবার অ্যালজেব্রা এবং ট্রাইগোনোমেট্রিক আছে, সো এখানে আমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমি এক্সটাকে লিখে ফেললাম, দেন সাইনকে করলে আসবে -1 ওমেগা কজ ওমেগা এক্স, শর্টকাটে করে দিলাম যেহেতু আগে দেখাইছি। এখানে প্লাস ছিল, মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, -1 ওমেগা, অ্যাগেইন 1 ওমেগা আরেকটা বাড়তি আসবে, এখানে করলে সাইন ওমেগা এক্স, 0 থেকে 1 প্লাস আবার এখানে 2 - এক্স দিলাম, সাইনকে ইন্টিগ্রেশন করব, সো -1 ওমেগা কজ ওমেগা এক্স প্লাস নিয়েছি -2 এক্স, -1 ডিফারেন্সিয়েশন, -1 ওমেগা 1 ওমেগা কজকে আবার যদি আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করি, সাইন চলে আসে সাইন ওমেগা এক্স। এর লিমিট কত, 1 থেকে 2 পর্যন্ত। সো আমি এখন দেখি লিমিটগুলো বসাই দিয়ে, 2 থেকে পাই পর্যন্ত। ফার্স্টে 1 যদি বসাই কজ ওমেগা আসে, এখানে সাইন ওমেগা 1 বসবে, 0 যদি বসাই আমি, এটা 0 হয়ে যায়, সাইন 0 0। সো এখানে শুধু আপার লিমিটটা বসালে আমি ভ্যালু পাবো, আর এইখানে আমি যদি 2 বসাই, এটা 0 হয়ে যায়, 2 বসালে পাবো, 1 বসালেও পাবো। সো কি আসে, -1 ওমেগা কজ ওমেগা প্লাস 1 ওমেগা স্কোয়ার সাইন ওমেগা এক্স মাইনাস 1 ওমেগা 0 মাইনাস কজ ওমেগা মাইনাস 1 ওমেগা স্কোয়ার সাইন 2 ওমেগা মাইনাস সাইন ওমেগা। আমি এখানে শর্টকাট একবারে করে দিলাম, বুঝতে কষ্ট হলে আলাদা আলাদা করে পার্ট করে করবেন। সো আমার অ্যাট লাস্ট কী আসবে, √2/পাই, দেখতে হবে এখানে আমার এখানে প্লাস চলে আসে, এইটার এটা কাটা, এটা কাটাকে বাইরে বের করে যদি নিয়ে আসি 1 ওমেগা স্কোয়ার, তাহলে কি কি থাকবে, সাইন ওমেগা এক্স, এটা তো কাটা, মাইনাস সাইন 2 ওমেগা, মাইনাসে প্লাস সাইন ওমেগা ইকুয়ালস টু কি আসবে, √2/পাই 1 ওমেগা স্কোয়ার সাইন ওমেগা এক্স, এটা ওমেগা এক্স, 2 সাইন ওমেগা এক্স মাইনাস সাইন 2 ওমেগা, এটাই আমাদের অ্যান্সার। আমাদের লাস্ট ম্যাথ কি বলছে, স্কেচ দ্য গ্রাফ অ্যান্ড দেন ফাইন্ড ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, যেখানে f(x) = 2x। ফার্স্ট অফ অল আমাকে স্কেচ করতে হবে, f(x) = 2x, একটা স্ট্রেট লাইন আসবে এবং এমন আসবে, এর লিমিট কত, 0 থেকে 4 পর্যন্ত। সো আমাকে কি বলছে, ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, ফাইনাইট বলতে ছোটো হাতের f(c) এবং অ্যাট্রিবিউট বা হিসেবে n নিব আমি, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to l, l এখানে 4 ইন্টু f(x) কি বলছে, কোসাইন কজ n π/l কত, 4x dx। সো আমাদের কি আসে, 0 to 4 f(x) 2x cos n π/4x dx। ফার্স্ট অফ অল আমরা চাইলে আমরা বক্স করে করতে পারি বা ডিফারেন্সিয়েট করতে পারি, আমি শর্টকাটে করবো, 2xটা লিখে ফেলবো, cos n π/4xকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, ডাইরেক্ট লিখে ফেললাম, 4/nπ সাইন আসে n π/4x প্লাস এরপরে -2 আসবে 4/nπ, এবং সাইনকে করলে আবার আসবে -4/nπ cos n π/4x। ওকে, দেন আর করার প্রয়োজন নেই, কারণ 2কে ডিফারেন্সিয়েশন করলে 0 চলে আসবে, সো আমার 0 দরকার নাই।
জিরো চলে আসলে আর ক্যালকুলেট করে লাভও নাই। সো লিমিট কত, 0 থেকে 4। সো আমি এখন 4টা যদি এখানে বসাই, সাইন এন পাই 0 চলে আসবে, কজ এন পাই একটা ভ্যালু পাবো। আর যদি 0 বসাই এখানে তো 0 চলে আসবে এবং কজ 0 একটা ভ্যালু পাবো। সো আমার এখানে আলটিমেটলি কী আসে, এখান থেকে যদি আমি 4 বসাই তো মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 32, 32 বাই এন স্কোয়ার পাই স্কোয়ার কজ এন পাই মাইনাস মাইনাস এই পার্টটা 0 চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাস। সো মাইনাস থেকে যাবে 32 বাই এন স্কোয়ার পাই স্কোয়ার কজ 0 ভ্যালু কজ 0 বা এটা 1 ডাইরেক্ট লিখে দিলাম। এটা 32 বাই এন স্কোয়ার পাই স্কোয়ার দুটো থেকে কমন যায়, এন স্কোয়ার পাই স্কোয়ার কজ এন পাই মাইনাস 1। এটা আমাদের ফাইনাল আনসার। সো ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ফাইনাইট সিরিজের জন্য আমরা এইভাবে ক্যালকুলেট করব। এটা অনেক ইজি ছিল।